ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون। তোমার জীবনে যা কিছু দুনিয়ার মধ্যে 50, 60, 70 বছর বালেগ হওয়ার পরে কিছু না কিছু ভুল হয়ে গেছে, আল্লাহ পাক বলতেছে, গোলাম যখন আমার সাথে সম্পর্ক তুই করবি, তুই যখন আমার বন্ধু হয়ে গেলি, তোর পিছনের জীবনের কাজের ব্যাপারে তোমাকে চিন্তা করতে আমি আল্লাহ নিষেধ করে দিয়েছি। মৌতের পরে জিন্দেগি কি হবে না হবে এটার জন্য তোমাকে কোনো হুজন, কোনো পেরেশানি করার জন্য আমি নিষেধ করেছি। তুই আমার বন্ধু হয়ে যা, আমি আল্লাহ তোর সব কিছু ব্যবস্থা করে। আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এই জন্য দোস্তরা, বন্ধুরা, সংক্ষেপে কয়েকটা কথা বললাম। দোয়া চাইতেছি। হায়াত কতদিন আছে জানি না, বিভিন্ন অসুস্থতায় জর্জরিত হয়ে গেছি, চলতে পারি না। এর জন্য আপনাদের কাছে দোয়া চাই যে কতদিন হায়াতে বেঁচে থাকি আল্লাহকে নিয়ে যেন বেঁচে থাকতে পারি, আল্লাহকে রাজি করে যেন কবরে যেতে পারি, গুনাহগুলি যেন আল্লাহ পাক মাফ করে দেন। আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। قال رسول الله صلى الله عليه وسلم اللهم ارزقني عينين هطالتين تسقيان القلب بظروف الدم من خشيتك قبل أن تكون الدموع دما والأدراس جمرا أو كما قال النبي عليه الصلاة والسلام। দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। লাদুরসর, গোবিন্দপুর মাদ্রাসা কর্তৃক আয়োজিত 70 সালা উপলক্ষে দেশ বরেণ্য ওলামায়ে কেরামদের আগমন ঘটতেছে। সেই মজলিসে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে কিছু সময়ের জন্য আসা বসা, কিছু বলা শোনার তৌফিক দান করলেন। এই মহতি জলসায় শরীক হওয়ার তৌফিক দান করলেন। অন্তর খুলে শুকর জানাই আলহামদুলিল্লাহ। অনেক সময় বহু প্রোগ্রাম হয়ে থাকে, 70 সালা প্রোগ্রাম, অনেক ব্যবস্থাপনা, অনেক ব্যস্ততা। যিনি মাদ্রাসার প্রতিষ্ঠা করে আজকা আরামে কবরে শুয়ে আছেন, সেই আল্লাহর বান্দাদের রুহানি তাওয়াজ্জু, রুহানি দোয়ার ফসল আল্লাহ পাক আমাদেরকে যেন নসিব করেন। সবাই বলি আমিন। আমি অল্প সময় 2-4টা কথা, শারীরিক খুবই অসুস্থ, আসছি, ওয়াদা করেছি, সেই হিসাবে আসা। আমরা যারা এখানে বসেছি অনেক আলেম, তালিবুল ইলম, মুহাদ্দিস, মুফতি, অনেকেই আমরা এখানে আছি। আমার পরে আমাদের দেশের সুনামধন্য ওয়াইজ আলেম দ্বীন মাওলানা হাসান জামিল সাহেব, আইয়ুবী সাহেব, ওনারা আছেন। একের পর এক আসবেন, খুব শীঘ্রই সময় চলে আসবে।
আমরা এই পৃথিবীতে আসছি, এখান থেকে একের পর এক চলে যাব। চিরজীবনের জন্য আমরা এখানে কেউ আসিনি। আখিরাতের পাশে আমাদের পরজীবনে পাড়ি জমাতে হবে। তো সংক্ষেপে কথাটুকু, আখিরাতের জন্য চিন্তা মুক্ত হওয়া। দুনিয়ার জীবনে যদি হায়াতটা ওভাবে কাটাইতে পারি, যেইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে চলার জন্য বলছেন, সেইভাবে যদি আমার আপনার হায়াত চলে, তাহলে আখিরাতের চিন্তার ব্যাপারে অনেকটাই আল্লাহ পাক আশ্বস্ত করেছেন। অন্যান্য আয়াতে আল্লাহ পাক আরো বলছেন, ইল্লাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক আখিরাতের কথাটা স্মরণ করিয়ে দিচ্ছে ঈমানদারকে। আমি দুনিয়ার হায়াতটা কিভাবে কাটাইতে পারলে দুনিয়ার জীবনের কিছু ত্রুটি বিচ্যুতির ব্যাপারেও আমাকে আশঙ্কা মুক্ত করবেন, আর আখিরাতের জিন্দেগির জন্য আল্লাহ পাক আমাকে অভয় দান করবেন। এই দুইটা বিষয়, আমলগুলি কেমন হতে হবে, অন্য আরেকটা আয়াতের মধ্যে তার ইস্তেহাদ হিসাবে দলিল পাওয়া যায়। রব্বি আউজি'নি আন আশকুরা নি'মাতাকাল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া ওয়া আন আ'মালা সালিহান তারদাহ ওয়া আদখিলনি বিরহমাতিকা ফি ইবাদিকাস সালিহিন। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি নিজে আল্লাহ পাকের তরফ থেকে যা নেয়ামত পেয়েছেন, তার বাবাকে যত নেয়ামত দিয়েছেন, সেই কথাটা স্মরণ করে আল্লাহ পাকের দরবারে নিজকে নিজে পেশ করতেছেন, নবীর কওল, নবীর কথা, যে আল্লাহ তুমি আমি সুলাইমানকে এত নেয়ামত দিয়েছো যা বলা বাহুল্য। অনেক নেয়ামত দিয়েছেন, আমার মা বাবাকে, আমার পূর্বপুরুষকেও দিয়েছেন। আমি এর জন্য যেন শুকর আদায় করতে পারি, এক নম্বর কথা। দুই নম্বর কথা তিনি বলছেন, ওয়া আন আ'মালা সালিহান তারদা। এই কথাটা পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, আর আমাদের নবীজির উপরে আয়াত নাজিল হয়েছে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা আল্লাহওয়ালা বুজুর্গ, মুহাদ্দিস, মুফতি, আলেম, ফাজেল, জাকিরিন, শাকিরিন, হাজী সাহেব, গাজী সাহেব, ইমানদার হিসাবে যারা পৃথিবীতে আছি, যারা পরপারের দিকে যাত্রা করার জন্য নিয়ত করে বসে আছে, সকলের জন্য এই আয়াতটা একটা মাইল ফলক। যদি এই শব্দটা পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আন্দাজে বলছেন, আল্লাহ পাক যদি সেই আন্দাজের কিছু অংশ যদি আমাকে নসিব করেন, যদি আপনাদেরকে নসিব করেন, জীবনটা বহুত দামি হয়। প্রথমত অবস্থায় আল্লাহ পাকের কাছে তিনি বলতেছেন, আউজি'নি আন আশকুরা নি'মাতাক। আল্লাহ তুমি আমাকে এমন একটা অন্তর দান করো, এমন একটা দিল দান করো, যে দিলটা, যে অন্তরটা তোমার এত নেয়ামত পেয়েছি, নেয়ামতগুলোর শুকর যেন আমি যথাযথভাবে আদায় করতে পারি, আমার দিলটা এমন একটা দিল তুমি বানিয়ে দাও। এটা পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন। আমাদেরকে কি আল্লাহ পাক কিছু নেয়ামত দিয়েছেন? বলেন বাবারা আমার সাথে, আল্লাহ পাক আমাদেরকে কিছু নেয়ামত দিয়েছেন? দেন নাই? সবাই আওয়াজ দিয়ে বলেন নেয়ামত দিয়েছেন। তাহলে আমিও ওনার কথা অনুযায়ী, নেয়ামত বলতে অনেক কথা, ব্যাখ্যা বেশি যাব না, সময়ও কম, শারীরিকও ভালো না, হযরতরা আসবেন। আমি এই জন্য বলছি যে সামান্য মুখতাসার কিছু কথা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে যত নেয়ামত দিয়েছেন,
টাকা পয়সা, অর্থ, বাড়ি গাড়ি, চোখ, হাত পা, কান, নাসিকা ইত্যাদি, এগুলাকেই যার নেয়ামত দিয়েছেন, এটা তো আলহামদুলিল্লাহ। সবচেয়ে বড় নেয়ামত যেটা আল্লাহ পাকের কাছে থেকে আমরা পেয়েছি, সেটা হলো ঈমানের নেয়ামত পেয়েছি। বলেন আলহামদুলিল্লাহ। কি বলেন? ঈমানের নেয়ামত সবচেয়ে বড় নেয়ামত না? বাড়ি গাড়ি পাইছে, অনেক কিছু পাইছে, চেহারা সুন্দর, বলিষ্ঠ, অনেক মাল ধন সম্পদ পাইছে, কিন্তু ঈমান পায় নাই, তার কোনো নেয়ামতি হিসাবে সে পায় নাই। যাকে আল্লাহ পাক ঈমানের নেয়ামত দিয়েছে, সেই হিসাবে আমরা আল্লাহ পাকের কাছে শুকর আদায় করব। তুমি যা দিয়েছো আল্লাহ পাক, এগুলো তো দুনিয়ার কিছু বস্তু, এর জন্য তো শুকর আদায় করছি, বরং বড় শুকর আদায় করছি, তুমি দয়া করে মেহেরবানি করে আমার মতো গোলামকে তুমি ঈমানের দৌলত দান করেছো, আলহামদুলিল্লাহ। এটা বেশি শুকর আদায় করার বিষয়। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যেন বলছেন, আন আউজিনি আন আশকুরা নিয়ামাত, এমন একটা দিল অন্তর দাও আল্লাহ। কারণ দিল যদি তৈয়ার হয়ে যায়, যত কাজই করব আমি সব কিছুর চাবিকাঠি কিন্তু দিলের ভিতরে। দিল যেদিকে আমাকে ঘুরায় সেদিকে চলে যায়। এই জন্য দিলটা যদি আল্লাহ পাক তুমি এমন বানিয়ে দাও, আমি যেন তোমার তরফ থেকে যা নেয়ামত পেয়েছি, সবচেয়ে বড় নেয়ামত পেয়েছি, এর জন্য যেন আমি 24 ঘন্টা শুকর আদায় করতে পারি। শুকর আদায় করার বিভিন্ন রকমের বর্ণনা আছে, সেদিকে গেলাম না। মোট কথা হলো আমি শুকর আদায় করব। আল্লাহ তুমি আমাকে নেয়ামত দিয়েছ, ঈমান দিয়েছ, মুসলমান বানিয়েছ, সেজদা দেওয়ার তৌফিক দিয়েছ। বহু মানুষ ঈমান পাইছে কিন্তু সেজদার তৌফিক পায় নাই, এমন নামধারী মুসলমান আছে না নাই? সেজদার তৌফিক পায় না। সবচেয়ে বড় নেয়ামত হলো ঈমানের পরে নামাজ, এর থেকে বড় নেয়ামত আর নাই। তো নামাজের তৌফিক আল্লাহ তুমি যাকে দিয়েছ, একটা সেজদার দাম সারা আসমান জমিন বিক্রি করলেও হবে না, সেই সেজদা দেওয়ার তৌফিক দিয়েছ। এই জন্য তিনি যেরকম আল্লাহ পাকের কাছে এমন একটা দিল চাইছেন, আমরাও আল্লাহ পাকের কাছে এমন একটা দিল চাই যে আল্লাহ তুমি আমাদেরকে প্রথম নেয়ামত দিয়েছে ঈমান, 2 নম্বর নেয়ামত তোমার কাছে চাই, যদি কেউ না পাইয়া থাকেন সেই মজলিসের মধ্যে আল্লাহর কাছে চান যে আল্লাহ আমাকে ঈমানের পরে যে নেয়ামতটা নামাজি বানিয়ে দাও। চাইব না? নামাজি বানায়। নামাজের মতো দৌলত আর পৃথিবীতে আল্লাহর আমলের মধ্যে এটা 1 নম্বর। তো যারা ঈমানদার দাবি করছে, ঈমান পাইছে কিন্তু ঈমানের বহিঃপ্রকাশ নাই, নামাজি হতে পারে নাই। এরকম মানুষ মুসলমান আমাদের সমাজে অনেক না বেশি? বাবা বলেন, অনেক অনেক না কম? অনেক 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 বেশি। এরা মুসলমান দাবিদার। আল্লাহ রসুল বলছেন এবং হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, ঈমানদারের মাঝে আর কাফেরের মধ্যে পার্থক্য হইল নামাজ। নামাজ নাই তো তুমি ঈমান পাইছো মুসলমান হিসাবে দাবি করাটাও তোমার জন্য সাজে না। এই জন্য 2 নম্বর নেয়ামত নামাজ। সেই নেয়ামতের জন্য শুকর আদায় করব। যত বেশি শুকর আদায় করব আল্লাহ নেয়ামত বাড়িয়ে দিবেন। 3 নম্বর যেই কথাটা তিনি বলছেন, ওয়ান আমালা সালিহান তারদাহ, এটা আমি বলছিলাম যেটা আমার আপনার সবার আলেম ফাজেল মুহাদ্দিস মুফতি আল্লাহওয়ালা বুজুর্গ সাধারণ মানুষ, যে কোনো মানুষ প্রত্যেকের জীবনের জন্য এটা অনেক হাদিসের দ্বারা তা প্রমাণ যে আমি আল্লাহ পাকের কাছে আমি এমন আমল চাই, আমার আমলটা যেন আল্লাহকে খুশি করে, আল্লাহর কাছে মকবুল হয়। আমল করলাম, আল্লাহ গ্রহণ করলেন না, আল্লাহ পাকের কাছে গ্রহণ করার মতো আমল বানাইতে পারি নাই, তাহলে আমার আমলে কি লাভ? বুঝতেছেন বাবা? আমলটা আল্লাহকে রাজি করার মতো, আল্লাহকে খুশি করার মতো আমার আমল বানাইতে হবে।
আল্লাহকে রাজি করার মতো আমল কখন বনবে? যখন আল্লাহু আকবার আমি আমলটা নিরঙ্কুশ নির্ভেজাল, কাহারও লৌকিকতা, কাহাকে দেখাবার জন্য নয়, কাহাকে খুশি করার জন্য নয়, আমলটা করব শুধু কার জন্য? বড় আওয়াজে বলেন। মাল ইহসান আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহ ফাইন লাম তাকুন তারাহ ফাইন্নাহু ইয়ারাক। ইহসানের ব্যাখ্যা বুখারী শরীফের প্রথম হাদিসটা ইন্নামাল আমালু বিন্নিয়াত, এগুলি সব এই ইহসানের ব্যাখ্যা। আমি আমলটা যে করব, আমলটা আমাকে বানাইতে হবে। দিলটা এমনভাবে বানাবো, কখনো যেহেতু আমি ইনসান, আমি মানুষ, আমার পিছনে নফস আর শয়তান লাগা, আমাকে আমল করালেও লৌকিকতা, রিয়া, কিবির, অহংকার ইত্যাদি এগুলি অনেক সময় আমার সাথে লেগে যায়। এই জন্য এক হাদিসের মধ্যে লিখেছেন, শয়তান বলতেছেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবী, তিনি বলতেছেন যে শয়তান মানুষকে নেক আমল থেকে, নামাজ থেকে, নেক আমল থেকে অনেক সময় ফিরাইতে পারে না। বহুত চেষ্টা করেছে, কিন্তু সে নামাজ পড়তেছে, নেক আমল করতেছে, ফিরাবার জন্য যখন আমি চেষ্টা করে পারলাম না, তখন আমি তাকে এমন একটা কাজের মধ্যে লিপ্ত করে দেই যে কাজটার দ্বারা সে তার আমলটা বরবাদ হয়ে যায়। সেই কোন কাজে লিপ্ত করে? সেই কাজটা হলো বেদাত। সেই কাজটার নাম বেদাত। সেই বেদাত হিসাবে কাজ শুরু করতে থাকে, আর কাজটাকে অনেক ভালো কাজ মনে করে। কিন্তু তখন শয়তান বলে যে তোকে আমি আমলের থেকে ফিরাইতে পারি নাই, কিন্তু তার আমলটা যখন বেদাতওয়ালা আমল বানাই দিলাম, এই আমল আল্লাহর কাছে পৌঁছবে না, গ্রহণ হবে না, এই আমলটা আল্লাহকে সন্তুষ্ট করবে না। এই জন্য এটা আমাদের সাবধানতার সাথে, আমি নামাজ পড়ব, তেলাওয়াত করব, জিকির আজকার করব, রোজা রাখব, হজ করব, যাকাত দান করব, নেক আমল করব, যা কিছু করতেছি সমস্ত কাজগুলোর মধ্যে মনে রাখা লাগবে যে আমি যে কাজ করতেছি আল্লাহকে আমি না দেখলেও আমার আল্লাহ আমার আমল দেখেন। কে বাবা, দেখেন কি দেখেন না? তাহলেই আমলের মধ্যে গভীরতা আসবে। সেজদার মধ্যে যায় যখন তাসবিহ পাঠ করব, আর মনে আসবে যে আল্লাহ তো দেখেন। নামাজের মধ্যে যখন মনটা এদিক সেদিক ছুটে যায়, তখন মনটাকে বারবার ফিরাবার চেষ্টা করব, আর তখন খেয়াল করব আমি যে মনটা অন্যদিকে দিয়ে ফেললাম। মসজিদে আসছি, নামাজ পড়তেছি, আল্লাহ আমার অবস্থা দেখতেছেন, যে আমি যে এখন অন্য মনস্ক হয়ে গেলাম, এটাও আল্লাহ দেখেন। দেখেন কি দেখেন না? ওই সময় হাকিম মোহাম্মদ থানভী রহমতুল্লাহ আলী কি বলছেন, বারবার করে চেষ্টা করে তোমার মনকে ফিরাবা। যতবার মন শয়তান নিবে ততবার ফিরাইতে হবে। যখন ফিরাইতে ফিরাইতে চেষ্টা করতে থাকবো, তখন আল্লাহ পাক আমার এই আমলটা কবুল করবে। ওয়ান আমালা সালেহান তারদা, আমলটা সালেহান, আল্লাহু আকবার, আমলটা নেক আমল হতে হবে। তনবিনে তনকিরি, যেটাকে তাফসীরের মধ্যে লিখেছেন, আমলান সালেহানের মধ্যে যে আমলটা দিয়েছেন, যে তনবিন দিয়েছেন, জুন সা আমাল বি হো, যেই কোনো আমল হোক, কিন্তু আমলটা ছোট হোক বা বড় হোক, এই আমলের দ্বারা আল্লাহকে খুশি করানো লাগবে। এটা আমার জন্য ফরজ। আমল করলাম, কিন্তু আমার আমল আল্লাহকে আমি রাজি করতে পারি নাই। আর আল্লাহকে রাজি করাইতে পারবো কখন? যদি আমলটা নিরঙ্কুশ নির্ভেজাল আল্লাহর জন্য হয়। وَمَا أُمِرُوا إِلَّا لِيَعْبُدُوا اللَّهَ مُخْلِصِينَ لَهُ الدِّينَ। মুখলিসিন, আমলটা ইখলাস ওয়ালা হইতে হবে। আমি বলতেছি আমার জন্য এটা মাপ না, আমি তো সবক শোনাইতেছি আপনাদেরকে যে আমার জন্য যেমন আপনার জন্য তেমন, সবার জন্য ইখলাস ওয়ালা আমল হতে হবে। মাল ইখলাস, মাল ইখলাস, মাল ইহসান। এই জন্য আল্লাহ পাক কোন আমলে খুশি হবেন? আল্লাহ আকবার, আমলটা যদি নির্ভেজাল আল্লাহর জন্য হয়।
আমাদের মধ্যে রিয়া লৌকিকতা আসে কি আসে না? বলেন বাবা, আসে কি আসে না? আসে। কারণ নফস আছে ভিতরে, বাহিরে আছে শয়তান। এই দুইটার যোগ সজাগে আমাকে আমলটা নির্ভেজাল করতে দেয় না। এই জন্য খুব সতর্ক থাকা লাগবে, খুব চোখান্না থাকা লাগবে যে আমলটা যেন নষ্ট না হয়। দোস্তরা বা বন্ধুরা, দোস্তরা অনেকে আছেন এখানে, আমলটা যেন নষ্ট না হয়। কেন আসছি, কেন কাজ করব, এখানে কেন আসছি? প্রত্যেকটা আমলের পিছনে আমাকে ইখলাস থাকা। তালিবুল ইলমকে মাদ্রাসার মুহতারাম সাহেব হুজুররা, আসাতিজা কেরাম সবসময় বলেন যে আমাদের বড়রা সবসময় নসিহত করে গেছে, কওমি মাদ্রাসার ছাত্রদের এলিম শিক্ষার জন্য একটাই বলা হয়, আমার এই শিক্ষার পিছনে দুনিয়ার কোনো গরজ নেই, কোনো চাকরি নেই, বাকরি নেই, কিছু নাই। তুমি নিয়তটাকে সহি করো, তোমার রিজিকের অভাব হবে না। আর যদি দুনিয়া কামাবার উদ্দেশ্যে তুমি ইলম হাসিল করতে আসো, তো প্রথমেই তো আমলটা আল্লাহর জন্য করো নাই, মকবুল হলো না, মকবুল হলো না। এই জন্য এটাকে খুব ধরে রাখতে হবে, বুঝে শুনে কাজ করা লাগবে। নির্ভেজাল ভাবে লেখাপড়া করতে থাকো আল্লাহর জন্য। বলে আমার রিজিকের মালিক আমার আল্লাহ। যেহেতু আমাকে দুনিয়াতে পাঠাবার আগে আল্লাহ আমার রিজিকের ব্যবস্থা করেছেন, রিজিক আমাকে তালাশ করতে থাকবে, আমি রিজিক তালাশ করা লাগবে না। তাহলে আমি কেন সেই নিয়তটাকে নষ্ট করব? তাহলে আমার আমলটা কেমন হতে হবে ভাই? বহুত বড় একটা কথা। এটার উপরে মোরাকাবা করতে থাকলে দেখবেন যে অন্তরটা ফেটে চৌচির হয়ে যাবে। আমল তো করলাম, জীবন তো শেষ করে দিলাম, কত নামাজ পড়লাম, কত সেজদা দিলাম, এটা কি কবুল হলো কিনা আল্লাহ পাক? এটা আল্লাহর কাছে কবুল হলো কিনা? আল্লাহু আকবার। এই জন্য শেখ ফরিদুদ্দিন আত্তার রহমতুল্লাহ আলাই তিনি বলতেছিলেন, বেগুনা না গুজারতে বর্মা সাআতি, বেগুনা না গুজারতে বর্মা সাআতি, বা হুজুরি দিল না করদম তাআতি। বহুত বড় মানুষ, বহুত বড় মানুষ পান্দানামার মধ্যে শেরগুলি আনছে। এক একটা শেরের ওজন কত, এত ওজন, এত ওজন। ছাত্র জমানায় তো এটা অনেক সময় বুঝে আসে নাই, ওই সময় পড়ছি, মুখস্থ করছি। এই মোনাজাতটার কি ওজন, আমি তো মনে করব সব কিছু এক পাশে রেখে ওজন করলে আর এক একটা শেরের ওজনের সমান হবে না। বেগুনা না গুজারতে বর্মা সাথী, বা হুজুরি দিল না করদম তাআতি। আল্লাহ, আমার শেখ ফরিদের কথা আমি বলতেছি, আমি গুনাহ ছাড়া আমার হায়াতের একটা মিনিট সময় কাটাই নাই, হায়াতটা শুধু গুনার মধ্যেই কাটাইছি। কত বড় মানুষ, যার জীবনী আপনারা জানেন অনেক সময়। তিনি বলতেছেন, আল্লাহ আমি গুনাহ ছাড়া দুইটা সেজদা আজ পর্যন্ত তোমার কাছে কবুল হওয়ার মতো করতে পারি নাই। দুইটা সেজদা আল্লাহর কাছে মকবুল হওয়ার মতো দিতে পারি নাই। সেজদা তো দিতেছি, কত কত সেজদা দিতেছি। আহা বজাহের বা হামা মরদম নেশাস্তা, বজাহির বা হামা মরদম নেশাস্তা, ববাতিন আজ হামা খাতির গুজস্তা, বজাহির সজদগাহ সে ই জমি বুত, ববাতিন মসজিদ আশআর সে বরিবু। নামাজের মধ্যে আমার সাথে আপনার সাথে কত মানুষ দাঁড়ায় একই কাতারে, এমন মানুষ হয়তো আমার সাথে নামাজের কাতারে দাঁড়িয়ে গেছে, আমি তাকে বুঝি না, চিনি না, আমার মতো একজন মানুষই সাধারণ, তো দেখা যায় সে সেজদা দিতেছে আমার সাথে, কিন্তু তার দিল আল্লাহর আরশের সাথে লটকানো। এক একটা সেজদার ওজন কত,
সেজদায় যায় যখন পড়ে সুবহানা রাব্বিয়াল আ'লা, তখন তার দিলটা এমন হয়ে যায় যে আমার মতো একটা নগণ্য গোলাম, আমাকে আল্লাহ তুমি তোমার কুদরতি পায়ে সেজদা দেওয়ার যে সুযোগটা দিয়েছো, আমি কি শুকর আদায় করব? আমি তোমার তসবিহ পাঠ করতেছি, তোমার শান মতো এই তসবিহ কিছুই না, কিছুই না। এই জন্য বলে সূরতে দেখা যায় আমার পাশে আপনার পাশে আছে, কিন্তু আমি তাকে বুঝি না, চিনি না, তার সেজদার দাম অনেক বড়, কিন্তু সূরতে বোঝা বড় মুশকিল। बज़ाहिर बाहमा मर्दम निशस्ता बातिन अज हमा खातिर गुज़श्ता, আমার সাথে বসে উঠে চলে ফিরে সব কিছুই, কিন্তু হালাত তো অনেক বড়, হালাত অনেক বড়, তাকে চিনি না, বুঝি নাই। এই জন্য শেখ ফরিদুদ্দীন আত্তার রহমতুল্লাহ আলাইহি এটাই বলতেছিলেন যে আল্লাহ জীবনে একটু মিনিট সময় তো গুনাহ থেকে বাদ হইতে পারি নাই। তখন বলতেছিল ছাত্ররা, হযরতের খোলাফারা, খাদেমরা বলে, হুজুর আপনি এত ইবাদত করেন, তাহাজ্জুদ পড়েন, তাসবিহ তাহলিল পড়েন, তেলাওয়াত করেন, জিকির আজকার করেন, এত ইবাদত করেন আমরা দেখতেছি, আর আপনি বলেন যে গুনাহ ছাড়া আপনার একটা মিনিট সময় কাটে নাই। এটা বুঝলাম না, গুনাহ ছাড়া মিনিট কাটানো এটা কেমন? তিনি বলেন যে তোমার এই প্রশ্নের জবাবটা আমার এই শেরটার দ্বিতীয় অংশের মধ্যে আছে, আমার শের এটার দ্বিতীয় অংশের মধ্যে আছে। সেই অংশটার মধ্যে আমি কি বলছি যে আল্লাহ বেগুনা না গুজাশতে বর্মা সাথে বা হুজুরি দিল না করদম তাতে, আল্লাহকে হাজির নাজির যাই না, হুজুরি কলব নিয়া আমল করতে পারি নাই। এই জন্য বলছি আমার সব আমলটা কিছুই আল্লাহর কাছে মকবুল না, গুনাহ ছাড়া একটা সময় কাটাইতে পারি। হুজুরি কলব সাথে আল্লাহ পাক দেখেন, আল্লাহ দেখেন, আল্লাহ দেখেন, আল্লাহ দেখেন, এই কথাটা দিলের মধ্যে জায়গা দিয়ে সেজদা দিতে পারি নাই দোস্ত, আমল করতে পারি নাই। ও আন আমালা সালেহান তারদা, এই জন্য বলছে আমলটা আল্লাহ পাকের কোরআন বলে দিছেন। সুলাইমান আলাইহিস সালাম বলতেছেন এই কথাটা বলো যে আল্লাহ আমি যেন আমলটা করতে পারি যে আমলটা আপনার কাছে মকবুল হয়, গ্রহণ হয়। 3 নম্বর দোয়াটা কথা শেষ করছি। 3 নম্বর বলতেছিলেন আল্লাহু আকবার, এটা আমাদের জন্য সবক। ওয়াদখিলনি বিরহমাতিকা ফি ইবাদিকাস সালিহিন, পয়গম্বর বলতেছে আল্লাহ দয়া করে মেহেরবানি করে আমি আপনার কাছে চাইতেছি আপনার নেককার বান্দা যারা আপনার কাছে মাগফুর গ্রহণযোগ্যওয়ালা যে সমস্ত বান্দারা আছে এরা কিয়ামতের ময়দানে উঠবে, দুনিয়ার মধ্যেও আমি তাদের সাথী হতে চাই, কিয়ামতের ময়দানও আমাকে আল্লাহ তাদের সাথে হাসর করিও। যে সাধারণ ব্যাপার নয়, কোরআন শরীফে এই কথাটা আপনাকে আমাকে শিখিয়ে দিলেন। পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে মানে এক গোলাম তোমার সামনে যখন আসে তোমার দিলটা ওইরকম বানাও যেহেতু কিয়ামতের ময়দানে সালেহিনদের সাথে নেককারের সাথে যদি হাসর হতে পারে তাহলে জীবনে অনেক কিছুই আশা করা যায়। নেককারের সাথে যদি হাসর হয়, আমরা কি নেককারের সাথে হাসর হতে চাই বাবা? চাই না? সবাই বলেন চাই তো। পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলছেন তাহলে আমাদের কি অবস্থা? এই জন্য আমাদের অবস্থা তো আরো বেশি, আমরা এই আয়াতের উপরে আমল করে আমলটা যেন আল্লাহর জন্য বানাইতে পারি। যদি এই অবস্থায় তৈরি হয়ে যায় তাহলেই বলছেন তুমি আল্লাহর বন্ধু হয়ে যাইবা। তোমার দুনিয়ার জিন্দেগির টুকটাক যা কিছু ভুল হয়ে গেছে এটার জন্য তোমাকে টেনশন করা লাগবে না। মৌতের পরে জিন্দেগির জন্য আল্লাহ পাক বলতেছেন